ডাব্লিউবি ইজি ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ তোমাদের আমি বিশ্বজিৎ আজ তোমাদের নিজে করি 19.3 ক্লাস 6-এর 1 থেকে 6 সমস্ত অঙ্ক করে দেখাবো। এই অঙ্ক করার আগে তোমাদের ইংরাজি 12 মাসের নাম জানতে হবে এবং কোন মাস কততে, সেটা জানুয়ারি কত, ফেব্রুয়ারি কত, এটা তোমাদের জানতে হবে। সেটা আমার আগের ভিডিওতে দেয়া আছে, শর্ট ভিডিও, সেটা দেখে নিও। এবং এই দেখো কিভাবে এই যে উঁচু জায়গাটা পড়বে সেটা হচ্ছে 31শে মাস, আর ডিপি যেটা নিচু জায়গা সেটা হচ্ছে 30শে মাস। একমাত্র ফেব্রুয়ারি হচ্ছে 28 বা 29শে, সেটা লিপ ইয়ার হলে 29, আর এমনি নর্মাল হলে 28শে মাস থাকে ফেব্রুয়ারি। কি বলেছে 2000 সমস্ত লিপ ইয়ার সেক্ষেত্রে পড়বে প্রতি 4 বছর অন্তর, যেহেতু লিপ ইয়ার সেই জন্য যে সালটা দেয়া থাকবে সেই সালটাকে, উত্তরে যে সাল চাইবে সেই সালটাকে তোমরা 4 দিয়ে ভাগ করবে। ভাগ করার পরে যদি লিপ ইয়ার হয় তবে তোমরা যে কি বলছে 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, 2010 সালের 1 মার্চ কী বার হবে, আর 2010 সালে 1 এপ্রিল কী বার হবে। তা প্রথমেই আমি লিখে নিই যেটা বইতে ছিল, কি ছিল না 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল। এটা আমার বইতেই রয়েছে। আমাকে কি বের করতে হবে 2010 সালের 1 মার্চ কি বার, এই একটা উত্তর বের করতে হবে। আর একটা কি বের করতে হবে 2010 সালে 1 এপ্রিল কি বার, এপ্রিল কি বার, এই দুটো উত্তর আমাকে বের করতে হবে। তাই এই দুটো উত্তর বের করতে প্রথমে আমাকে কি দেখতে হবে 2010 সালটা লিপ ইয়ার কি না। যদি লিপ ইয়ার হয় তবে 29শে মাস পড়বে। আমি এই যে 4 দিয়ে ভাগ করছি 2010 সালটা, 4 দুগুণে 8, 2, তাহলে লিপ ইয়ার না। তাহলে লিপ ইয়ার না হলে তাহলে ফেব্রুয়ারি দিন সংখ্যা কত, 28 লিখতে পারি আমি। দিন সংখ্যা 28। এবার এই 28কে আমি 7 দিয়ে ভাগ করব। কেন 7 দিয়ে ভাগ করব, যেহেতু 7 দিনে 1 সপ্তাহ, 4 7 28, যেহেতু মিলে গেছে সেহেতু 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, সেই কারণে 2010 সালে 1 মার্চও সোমবার হবে। তারপরে কি বলছে 2010 সালে 1 এপ্রিল কি বার ছিল। তা এপ্রিল মাস আমার সবসময় তার আগের মাস বের করতে হবে। আগের মাস বের হচ্ছে, তাহলে মার্চ মাস কততে হবে হচ্ছে 1 মার্চ। দেখো দেখেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই উঁচু জায়গায় পড়েছে, তাহলে কত 31। এবার 31কে আমি 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হচ্ছে 4 7 28, 28 কত 11, 3 অবশিষ্ট থাকছে। এই 3কে আমি কি করব সোমবারের সঙ্গে, দেখো তোমার বইতেই রয়েছে, সোমবারের সঙ্গে আমি 3 যোগ করব। সোমবার যোগ 3 দিন, তাহলে ও কোথায় সোমের পরে 3 দিন গুলো, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার। তাহলে আমার উত্তর কি হবে 2010 সালের 1 এপ্রিল কি বার ছিল, বৃহস্পতিবার। হয়ে গেল এক একটা, বুঝতে পেরেছ। এবার দেখো 2 কি বলেছে 1-2-2012 বুধবার ছিল, তবে নিচে তারিখগুলি কি কি বার ছিল হিসাব করি।
এখানটা 1/3/2012, 1/4/2012, 1/5/2012, 4/6/2012 রয়েছে। প্রথমে আমি লিখে নিচ্ছি বইতে যেটা আছে, 1/2/2012 কী বার ছিল? বুধবার। তবে আমাকে কি বের করতে হবে? 1/3/2012 কী বার ছিল? 3/2012 কী বার? কী বার? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? 2012 সালটা লিপ ইয়ার কি না সেটাকে আমাকে প্রথমে দেখতে হবে। দেখতে গেলে কি করতে হবে? না, আমাকে 4 দিয়ে 2012 সালটাকে ভাগ করতে হবে। তা 4 দিয়ে ভাগ করি। 4×5 = 20, 12, দুটো সংখ্যা নামালে ভাগের নিয়ম হচ্ছে একটা শূন্য বসে। তাহলে 3×4 = 12 মিলে গেছে। তার মানে কি এটা লিপ ইয়ার? লিপ ইয়ার। তাহলে আবার ফেব্রুয়ারি মাসটা লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাসটা কত পড়ছে? না, ফেব্রুয়ারি মাসটা 29-এ। কিন্তু তোমরা প্রশ্ন করতে পারো, যেহেতু 1/3/2012 রয়েছে উত্তরে, তাহলে আমি কেন ফেব্রুয়ারি? সবসময় এই অঙ্ক করার সময় আগের মাসটাকে ধরতে হয়। তাহলে ফেব্রুয়ারি দিন সংখ্যা কত? 29। এবার 29কে আমি 7 দিয়ে ভাগ করব। কেন? না, যেহেতু 7 দিনে 1 সপ্তাহ। 7 দিয়ে ভাগ করলে 4×7 = 28। 8 আছে কত? 9 হবে 1। তাহলে আমার উত্তর কত বের? দেখো, এই যে 4 হচ্ছে, যে 4 সপ্তাহ 1 দিন, ওটা আমার দরকার নেই। এর সঙ্গে কত হবে? 1 যোগ করব। তাহলে বুধবার যোগ 1 দিন। তাহলে বুধের পরে 1 গুণ করলে হচ্ছে বুধ, বৃহস্পতিবার। তাহলে তবে 1/3/2012 সালটা কি বার ছিল? না, বৃহস্পতিবার। এটা কি হবে? বৃহস্পতি বার। পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক কি বলছে? 1/4/2012 সালটা কি বার ছিল? কি বার? আমার যেহেতু আগেই আমাকে দেখা হয়ে গেছে যে 2012 সালটা লিপ ইয়ার, সেই জন্য আমাকে বারবার ভাগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে মার্চ মাসের দিন সংখ্যা, তাহলে মার্চ মাসের দিন সংখ্যা তুমি আঙুলটাকে এইভাবে করলে দেখো, ঢিপে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, উঁচু জায়গাটা পড়েছে, তবে মার্চ মাস কত? 31 দিন। তাহলে 31কে আমি কি করব? 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 4×7 = 28। 8 আছে কত? 11 হবে 3। এই 3 এর সঙ্গে কি বার বলেছে? বুধবার। দেখো, তবে বৃহস্পতিবারের সঙ্গে আমি 3 যোগ করব। বৃহস্পতিবারের সঙ্গে 3 যোগ করলে হচ্ছে বৃহস্পতিবারের পরে 3 দিন গুলো, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। তাহলে কি বার হচ্ছে? না, রবিবার। 1/4/1/5/2012 সালটা কি বার পড়ছে? কি বার? এবার 1/5টাকে আমাকে, যেহেতু লিপ ইয়ার আমার সেটা আগে দেখা হয়েছে, তাহলে 5 রয়েছে, আমি কি করে এপ্রিলেরই গুনবো। তাহলে এপ্রিল কি মাস কত দিনে পড়ছে? না, 30 দিনে পড়ছে। এপ্রিল মাসের দিন সংখ্যা কত? 30। 30 দিনে। এবার কি করব? না, 30কে 7কে 30 দিয়ে ভাগ করব। 7 দিয়ে 4×7 = 28। 8 আছে কত? 10 হবে 2, 2 1 3। তাহলে 2। তাহলে কি হচ্ছে? রবিবার। রবিবারের সঙ্গে আমার 2 যোগ হবে। রবিবার যোগ 2 দিন। তা রবিবারের পরে 2 গুনলে হচ্ছে রবি, সোম, মঙ্গল। তাহলে কি বার হচ্ছে? না, মঙ্গলবার। তবে 1/5/2012 কি বার পড়ছে?
না মঙ্গলবার? এই যে আমি উত্তরে লিখে দিলাম মঙ্গলবার। এবার কি বলেছে না 1/4/6/2012 কি বার? 4/6/2012 কি বার? এটাকে আমার বের করতে হবে। তো এটাকে বের করতে গেলে কি করতে হবে? প্রথমে আমাকে এপ্রিল মাসে, তবে দেখো করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে মাস কত? 31-এ। এপ্রিল মাসের দিন সংখ্যা কত বেরিয়েছে? 31। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 31 দিয়ে ভাগ করলে 4×7=28। এটা একটু ভুল হয়ে গেছে, এটা হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এটা 31 হবে। হ্যাঁ ঠিক আছে। 3 দিন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার। তাহলে 4/6/2012 কি বার পড়ছে? না 4/6/2012 শুক্রবার। এটাই উত্তর। এবার তোমাদের 3-এর অঙ্কটা করার আগে দেখো 3-এর অঙ্কটা রয়েছে দুটো সাল রয়েছে। দেখো 1996 এর আগেরটা একটা সাল দিয়ে মাসগুলো রয়েছে, কিন্তু 3-এ রয়েছে দুটো সাল, 96 আর 97। এক্ষেত্রে এই অঙ্কটা একটু অন্যরকম ভাবে করতে হবে। কীরকম করতে হবে? না আমাকে প্রথমে উত্তরে যে সালটা চাইবে সেই সালটা লিপ ইয়ার কিনা সেটাকে আমাকে দেখতে হবে। তা উত্তরে কোন সালটা চেয়েছে? না 1997 সালটা চেয়েছে। তাহলে আমি বইতে যা আছে 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, যেটা বইতে তোমার রয়েছে। এবার কি বের করতে হবে? না 1997 সালের 1 জানুয়ারি কি বার? এইটা আমাকে বের করতে হবে। তবে আমি 1997 সালটাকে 4 দিয়ে ভাগ করলে মিলবে না, তার মানে কি এটা লিপ ইয়ার না। তাহলে আমার কীভাবে লিখতে হবে? 1996 সালের জানুয়ারি থেকে জানুয়ারি 1 বছর, তা 1996 সালের 1 জানুয়ারি থেকে 1997 সালের 1 জানুয়ারি এর দিন সংখ্যা কত? যেহেতু 1997 সালটা লিপ ইয়ার না, তা সেক্ষেত্রে আমার দিন সংখ্যা কত? আমরা জানি 365 দিনের নর্মাল হচ্ছে 1 বছর, তাহলে 1 বছর। এবার এক্ষেত্রে এবার কি লিখব? অতএব মোট দিন সংখ্যা, অতএব মোট দিন সংখ্যা, মোট দিন সংখ্যা কত? 365। এবার দেখো 96 আর 97 একদিন পরে একদিন হয়েছে, সেই জন্য যোগ 1 হয়েছে, তবে কত হচ্ছে? 366 দিন। একে আমি 7 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার উত্তর। তার সঙ্গে সোমবার 3 যোগ করব, যা বেরোবে সেই যোগ করতে হবে। 7 দিয়ে 5 7 35, 5 আছে কত? 6 হবে 1, 16, 7 দুগুণে 14, 2। তবে আমার কত বেরোলো? 52 সপ্তাহ 2 দিন আমার বেরিয়েছে। এবার আমাকে বইতে বলে দিয়েছে যে 1996 সালে 1 জানুয়ারি সোমবার ছিল, তাহলে 97। তাহলে সোমবারের সঙ্গে আমি কি করব? না 2 যোগ করব। সোমবার যোগ 2 দিন,
তার সোমবারের সঙ্গে 2 যোগ করলে সোম, মঙ্গল, বুধ, বুধবার। উত্তর কি হবে? উত্তর 1996 সালের 1997 সালের 1 জানুয়ারি কি বার ছিল? বুধবার। এবার চারেরটা দেখো। চারে কি বলেছে? 2004 সালের 1 মার্চ সোমবার 2005 সালের 1 এপ্রিল কি বার ছিল? তাহলে আমাকে প্রথমে বইতে যা রয়েছে সেটাকে আমি লিখে নিই। কি 2004 সালের 1 মার্চ কি বার? সোমবার। সোমবার। এবার আমাকে কি বের করতে হবে না? 2005 সালে 1 এপ্রিল কি বার ছিল? তাহলে আমি একবার লিখি 2005 সালের 1 এপ্রিল কি বার? এইটাকে আমাকে বের করতে হবে। এবার 2004 অতএব 2004 সালের 1 মার্চ মানে 1 মার্চ থেকে 2005 সালের 1 মার্চ পর্যন্ত দিন সংখ্যা আমি কি বলেছি? যেটা চাইবে উত্তরে সেটাকে আমি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে 2005কে ভাগ করলে মিলবে না, তবে তার মানে এটা লিপ ইয়ার না। ঠিক আছে, তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তা লিপ ইয়ার না হলে বছর কত? 300, নর্মাল 365 দিন। এবার আমাকে কি বলেছে? এপ্রিল মাস। তো অতএব এপ্রিল পয়লা মার্চ থেকে 1 এপ্রিলের দিন সংখ্যা দেখো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তাহলে এপ্রিল কততে বেরোচ্ছে? 30 দিন। এবার 30কে কি করব? আমি 7 দিয়ে মোট দিন সংখ্যা। তবে মোট দিন সংখ্যা কত? এই যে 365 পেয়েছি, 365 দিন যোগ কত? 30 দিন। যোগ করলে কত হচ্ছে? 5, 6, 3, 9, 3, 395 দিন। এবার কি করব? 395কে আমি 7 দিয়ে ভাগ করব। 3 দিয়ে 7 দিয়ে 7 7 দুগুণে 14, 3 সাথে 4, 5 সাথে 35, 5 আছে 9, 4, 45, 6 সাতা 42, 6 দিয়ে যাবে, 6 সাথে 42, 3, 2 আছে কত? 5 হবে। এটা একটু ভুল হয়ে গেছে, এটা 3 দিন হবে। তবে 3 দিন হলে তখন আমি কি করব না? সোমবারের সঙ্গে 3 যোগ করব। এটা একটু ভুল হয়ে গেছে, বিয়োগটা। এটা 3 দিন হবে। বার যোগ 3 দিন হবে। এটাকে 3 দিন করে নিও তোমরা। তা সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। এটা বৃহস্পতিবার হবে। বিয়োগটা একটু ভুল হয়ে গেছে। তবে উত্তর কি লিখব? 2005 সালের 1 এপ্রিল কি বার ছিল? না বৃহস্পতিবার। ওটা বৃহস্পতিবার লিখবে, এটা বুধবার হবে না। এবার 5 দেখো। এপ্রিল, ঠিক আছে। ওটা এপ্রিল মাস, যেহেতু এখানটা এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ,
এপ্রিল, মার্চ তার আগের মাসের কথা বলেছি, মার্চ মাস হবে 31। সেক্ষেত্রে দেখো আমি ঠিক করে দিচ্ছি, বিয়োগ করলে হচ্ছে 6, 2 আছে কত হলে 6 হবে 4, তাহলে ওর সঙ্গে কত যোগ হবে না 4 যোগ হবে। 4 যোগ করলে হচ্ছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার। তবে কি বার হবে? শুক্রবার। শুক্রবার, এটাই উত্তর। 5 দেখো, 5 কত বলেছে? 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার ছিল। 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার ছিল? এতক্ষণ আমরা কি করছিলাম না ছোট থেকে বড়তে নিয়ে এসেছিলাম, এবার কি হচ্ছে না বড় থেকে ছোটতে যাচ্ছে। তবে আমার কি করতে হবে, এতক্ষণ আমরা যোগ করেছিলাম, এবার আমরা এটা কি করব না বিয়োগ করব। ঠিক আছে, তাহলে 2008 সালের জুন মাসের 1 তারিখ কী বার ছিল না মঙ্গলবার। এবার আমি 2006 থেকে 7 এক বছর নিয়ে আসবো জুন মাস, আবার 7 থেকে 8 আর 1 বছর, এইভাবে আমাকে বের করতে হবে। তাহলে আমি কি লিখব? 2006 সালের 1 জুন কী বার? কত? 2006 সালের 1 জুন থেকে 2007 সালের 1 জুন দিন সংখ্যা কত হচ্ছে না দিন সংখ্যা 2006টা লিপ ইয়ার কি না, তা 2006টা লিপ ইয়ার না, লিপ ইয়ার না হলে নর্মাল মাস 365 দিন। রাফে তোমরা ভাগ করলে দেখবে মিলবে না। আবার এবার কি 2007 সাল থেকে সালের 1 জুন থেকে 2008 সালের 1 জুন পর্যন্ত জুন দিন সংখ্যা, তাহলে দিন সংখ্যা কত? এখানটা আমি 2008 হচ্ছে লিপ ইয়ার, ভাগ করে দেবো, তাহলে 300, লিপ ইয়ার হলে কত? 366 দিন, একদিন বেশি হয় যেহেতু ফেব্রুয়ারি 29 মাস বলে। এবার আমাকে কি বলেছে না পয়লা মোট দিন সংখ্যা, মোট দিন সংখ্যা কত? 365 যোগ 366 দিন। 6 5 11, 1 হাতে আমার 1, 6 6 12 আর 1 13, 3 হাতে আমার 1, 3 আর 3 6 আর 1 7, 731 দিন। এই 731কে আমি কত দিয়ে? 7 দিয়ে ভাগ করবো, যেহেতু 7 দিনে 1 সপ্তাহ বলে 7 দিয়ে আমি ভাগ করলে 7 7 31, দুটো সংখ্যা একসঙ্গে নামাতে গেলে কি করতে? একটা শূন্য বসাতে হয়। 4 7 28, 5 7 35 বেশি আসবে, 4 7 28, 28 কত হলে 11 হবে 3। এত সপ্তাহ, এটাকে আমি কি করব না এটাকে আমি এটা 2000 মঙ্গলবার হচ্ছে, মঙ্গলবারের সঙ্গে আমি 3 বিয়োগ করব। কেন না যেহেতু এটা উল্টো দিকে আসছে, আমি আগের অঙ্কগুলো করেছি, কি অঙ্ক করেছি? আগের অঙ্ক করেছে ছোট থেকে বড়তে এসছে, এটা হচ্ছে বড় 2008 সাল থেকে 2006 সালে, এক্ষেত্রে এটা বিয়োগ হবে। এটা একটু ভুল আছে, এটার অ্যান্সার হবে শনিবার। মঙ্গলবারের পরে দেখো সোমবার, শুক্রবার, শনিবার, এটাকে তোমরা শনিবার লিখবে। এটাও একটু ভুল হয়ে গেছে, কিন্তু ভিডিও করা হয়ে গেছে তখন ভুলটা চোখে পড়েছে, এই জন্য ডিলিট করা যায়নি, ঠিক করা যায়নি। তোমরা এটাকে শনিবার লিখবে আর মঙ্গলবারে বিয়োগ 3 দেবে। 6 দেখো, 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। 2016 সালের স্বাধীনতা দিবস
কী বার হিসাব করি। যেহেতু ভিডিও টাইমের ভিতর শেষ করতে হয়, বেশি টাইম দেওয়া যায় না, সেই জন্য তাড়াহুড়ো করতে গিয়ে একটু ভুলভ্রান্তি হয়ে যায়, তোমরা সেটাকে ঠিক করে নিই। তাহলে আমি কি লিখব, 2013 সালের স্বাধীনতা দিবস কী বার ছিল না, বৃহস্পতিবার। তাহলে আমরা জানি কিনা স্বাধীনতা দিবস কী বার থাকে না, 15ই আগস্ট। 2016 সালের স্বাধীনতা দিবস কী বার, এটা আমাকে বের করতে, উত্তর বের করতে হবে। আমরা জানি কি জানি না, স্বাধীনতা দিবস কী বার থাকে না, 15ই আগস্ট। 15ই আগস্ট। এবার 2013 সালের 15ই আগস্ট থেকে 2014 সালের 15ই আগস্ট দিন সংখ্যা। তো এবার 2013 সালটা লিপ ইয়ার না, তো 2013 সালটাকে লিপ ইয়ার না হলে কত হচ্ছে, নর্মাল বছর 365 দিন। তোমরা 2013কে একসঙ্গে 4 দিয়ে ভাগ করতে হলো, অথবা 13কে 4 দিয়ে ভাগ করলেও হবে, সেক্ষেত্রে হবে, অত বড়ই কথা। এবার কি লিখবো না, 2014 সালের 15ই আগস্ট থেকে 2015 সালের 16ই আগস্ট দিন সংখ্যা কত। 2014 থেকে 2015 সালের 15ই আগস্টের দিন সংখ্যা কত। এবার 2015 সালটা কি হচ্ছে না, লিপ ইয়ার না, তবে কত হবে, 365 দিন। এবার আমাকে কি করতে হবে, অতএব 2015 সালের 15ই আগস্ট থেকে 2016 সালের 15ই আগস্ট দিন সংখ্যা। তাহলে 2016টা হচ্ছে লিপ ইয়ার পড়ছে, তাহলে 366 দিন। এবার কি লিখবো, অতএব মোট দিন সংখ্যা তাহলে মোট দিন সংখ্যা কত, 365, দেখো যোগ আরেকটা 365 যোগ 366, তিনটেকে যোগ করলে দেখো কত হচ্ছে, 1996 দিন। এবার এই 1996কে আমি কি করব, 7 দিয়ে ভাগ করব, যেহেতু 7 দিনে 1 সপ্তাহ। 7 দিয়ে কত, 7 7 7 হচ্ছে 10 হবে 3, 9 নামলো
তবে কি হচ্ছে 5 সাথে 35, 6 সাথে 5 দিয়ে যাবে, 5 সাথে 35, 35 5 হচ্ছে কত, 9 4 46, 6 সাথে 42, 7 সাথে 49 বেশি হয়ে যাবে, তো 6 দিয়ে, 6 সাথে 42, 2 আছে কত, 6 হবে 4। এবার আমাকে উত্তরে কি বের করতে বলেছে, উত্তরে বলেছে 2016 সালে স্বাধীনতা দিবস কি বার ছিল। অতএব তাহলে বৃহস্পতিবারের সঙ্গে আমি কত না 4 কি করব, যোগ করব। তাহলে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার হয়ে গেছে। তবে আমি উত্তর লিখে ফেলি,